কলজাটা হাতে লইয়ে বাইরে বাইরেছি, কারণ ওই যে জায়গাটার নাম মোহাম্মদপুর। কেউ আবার বিষয়টারে সিরিয়াস নিয়েন না, আসলে মোহাম্মদপুরের মানুষ অনেক ভালো, যদিও কিছু সংখ্যক মানুষের জন্য পুরো এলাকাবাসীর বদনাম। একটা জায়গা সবাই তো আর খারাপ হইতে পারে। মোহাম্মদপুর জায়গাটা মোটামুটি ভালোই সুন্দর আছে। ঢাকার মধ্যে এক জায়গা দিয়ে আরেক জায়গা যাওয়া বড় সমস্যার বিষয়। কারণটা হইছে একে জ্যামের ঠেলা সামনে এক গুণ যায় না, আর দ্বিতীয়ত গাড়ি ভাড়া দিয়ে কুলান যায় না। গাড়ি এলারা যেই পরিমাণ ভাড়া চায় মাথার উপরে আজগাই ঠাডা পড়ে হুন। তা কি আর করবো, চাচার লাগে মার্কেটিং করে কোন রকমের উঠতে বই। এখন যাওয়া তো লাগবে, ওই ভাড়ার চিন্তা করলে তো আর হইবে না। ঢাকা শহরের কিছু কিছু রাস্তা এত ভাল লাগে, কিন্তু কাম হইবে কি, জ্যামটা না থাকলে এই শহরে জাম হইবে না, হইবে কি কর। মগো মানুষের গাড়ি চাহিদা যদি থাকে 50 টাকা, গাড়ি আছে 5000। ও মা, কি সুন্দর সুন্দর ব্রিজ, এত আমি জীবনেও দেখিনি নিজের চোখে। ওরে বাপ রে বাপ, ঢাকা শহর গাড়িতে বাইরেছি আর জ্যামে পড়বো না, এইটা কি কোনোদিন হয়? কোন এটা সম্ভব? অবশেষে ঘন্টার পর ঘন্টা বইয়ে থেকে এবার ছাড়া। এই যে সামনের বাড়িটা কার কইতে পারেন কেউ? এইটা হয়েছে মগো বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ি। যদিও ভালো করে ভিডিওটা লইতে পাইনি, কারণ ওই যে কামান লই এককাল তাক করে বই রয়েছে। মোর সময় মাঝে মুঝে দেয় হ্যাঁ কইতে পাই না, বাবা এর ভিডিও করা লাগবে না। এখানে আইয়ে দেয় মানুষের হাহাকার আর আর্তনাদ। জামা কাপড় কেনা, জামা কাপড় কিনতে কিনতে বুঝে উপরেই পড়ে একজন আরেকজনের গাড়ি। এটা বিশাল এক মার্কেট, এটা খালি শুক্রবারই বয় নাকি হোম। এই মার্কেটে পাওয়া যায় না এমন কোন জিনিস নেই। দেখলাম, চিন্তা করছে এই মার্কেটে একটা ব্যবসা শুরু হলো। ভাই বেড়াদার যারা আছে আগে কিছু লাগলে আমার ইনবক্স করবে। মানুষজনের জ্বালায় সামনের দিকে আগুইতে পারতেছি না, এখানেই খাড়াই রয়েছে আধা ঘন্টা যাবত। মনে হয় যেন পুরো ঢাকা শহরের মানুষ আজকে এখানে হাজির হয়েছে মার্কেট করার লাগে। মুইও কিছু কিনছি, কিন্তু কি কিনছি হ্যাঁ কওয়া যাইবে না। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।